এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি একটা হোমমেড ফেশিয়ালের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি, যেটাতে মাত্র 3টে স্টেপ থাকবে এবং এই 3টে স্টেপ আপনারা সপ্তাহে একবার করে ফলো করবেন এবং যেটার মেইন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে কফি। আপনারা যে কোনো ব্র্যান্ডের যে কোনো সাইজের কফি ব্যবহার করতে পারেন। আমি সুবিধার জন্য এই স্যাশেগুলো ব্যবহার করি। এটা কিন্তু একদম র কফি, এটাতে কিন্তু কোনো চিনি বা দুধ মিলানো নেই, একদম র কফিটাই আমাদের লাগবে। আচ্ছা, এই ফেশিয়ালটা হচ্ছে একটা সানট্যান রিমুভাল ফেশিয়াল, অর্থাৎ আমরা যে গরমে রোদে বাইরে সূর্যের তাপে যখন আমাদের স্কিন কালারটা একদম মলিন হয়ে যায়, একটা ছাপ পড়ে যায়, একটু কালচে টাইপের হয়ে যায়, সেই সানবার্নটা দূর করার জন্য আমরা এই কফি ফেশিয়ালটা সপ্তাহে একদিন করতে পারি। তাহলে সারা সপ্তাহের যে সানট্যানটা আমাদের স্কিনে জমে গেছে, যেটার কারণে ম্যাস্তা হতে পারে, বয়সের ছাপ বাড়তে পারে, রিঙ্কেলস হতে পারে, সেই সমস্যাগুলো দূর হবে এবং ফেস অনেক বেশি সফট হয়ে যাবে, গ্লোয়িং হয়ে যাবে। কোনো ধরনের ময়শ্চারাইজার ব্যবহার না করলেও ফেস অনেক বেশি বেবিদের মতো লাগবে, একদম মাখনের মতো হয়ে যাবে এবং খুবই সহজভাবে কিন্তু ঝটপট গোসলের 20-15 মিনিট আগে কিন্তু আমরা এই ফেশিয়ালটা করে ফেলতে পারি। তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখে ফেলি কিভাবে আমরা এই ফেশিয়ালটা করব। স্টেপ 1 হচ্ছে ক্লিনজিং। তার জন্য আমাদের লাগবে একটা কফির স্যাশে, একটা পরিষ্কার বাটিতে আমি পুরোটা ঢেলে দিচ্ছি এবং এর মধ্যে আমাদেরকে অ্যাড করতে হবে কাঁচা দুধ। ঠান্ডা কাঁচা দুধ হলে সবচেয়ে বেশি ইফেক্টিভ হয়। তো এর মধ্যে আমি কাঁচা দুধটা ঢেলে রানিং কনসিস্টেন্সির একটা ক্লিনজার বানিয়ে নিচ্ছি। কফি আর মিল্কের এই ক্লিনজারটা কিন্তু একদম গভীর থেকে আমাদের স্কিনকে ক্লিন করবে। ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়ার পরেও কিন্তু আমাদের স্কিনের পোরসের ভেতরে ময়লা জমতে পারে। তো ফেসিয়ালের আগে এনশিওর করতে হবে যাতে সবগুলো ময়লা একেবারে বের হয়ে যায়। কাঁচা দুধ কিন্তু আমাদের স্কিনকে ভালো করে ক্লিন করতে অনেক সাহায্য করে এবং এটার মধ্যে কিন্তু হোয়াইটেনিং ইনগ্রেডিয়েন্টস থাকে। তো এইভাবে আমি 5 মিনিট ধরে ডলে ডলে স্কিনটাকে এভাবে করে ক্লিন করে নিব। আপনারা তো অবশ্যই ওয়াশরুমে অনেক কমফোর্টেবলি করবেন। আমি আপনাদেরকে দেখানোর জন্য যতটুকু করা দরকার ততটুকুই করছি। এভাবে 5 মিনিট ধরে স্কিনটাকে ভালো করে ক্লিন করে তারপর যখন একটু হালকা টেনে টেনে আসবে, শুকিয়ে যাবে, তখন আমি একদম পরিষ্কার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। এবার আমরা ফেসটাকে এক্সফলিয়েট করব, অর্থাৎ স্ক্রাবিং করব। তার জন্য আমি 1 চামচ চিনি নিয়ে নিলাম এবং আরেকটা কফির স্যাশে পুরোটা দিয়ে দিলাম। আর ময়শ্চারাইজিংয়ের জন্য আমি এখানে অলিভ অয়েল অ্যাড করছি। আপনাদের কাছে অলিভ অয়েলটা না থাকলে আপনারা ভিটামিন ই ক্যাপসুল ফেসের জন্য যেটা ইউজ করা হয় সেটা দিতে পারেন, অথবা নারকেল তেলও ব্যবহার করতে পারেন। এটা খুব ভালো একটা স্ক্রাবার তৈরি হয়ে গেল এবং এটা দিয়ে এখন আমরা ফেসটা স্ক্রাবিং করে নিব। ক্লিনজার ইউজ করার পরে কিন্তু আমি ফেসের পানিটা মুছিনি, এর মধ্যেই আমি স্ক্রাবিংটা নিয়ে ভালো করে ফেসে স্ক্রাব করে নিচ্ছি। সপ্তাহে মিনিমাম 3 বার স্ক্রাবিং ইউজ করলে কিন্তু আমাদের ফেসে যে ডেড স্কিন সেলগুলো আছে, মরা চামড়া আছে, সেগুলো দূর হয়ে যায় এবং নাকের আশেপাশে যদি ব্ল্যাক হেডস হোয়াইট হেডস থেকে থাকে সেগুলোও দূর হয়ে যায়। তবে 3 দিনের বেশি স্ক্রাবিং করা উচিত না। আর আমার এই ফেশিয়ালটা যদি আপনারা সপ্তাহে একবার করতে পারেন তাহলেই কিন্তু অনেক ভালো কাজ করবে। আর এটা আপনারা লিপসেও কিন্তু ব্যবহার করতে পারবেন। ঠোঁটের মরা চামড়া বা কালচে দাগ দূর করতেও এই স্ক্রাবারটা কিন্তু খুবই ভালো কাজ করে। বাজারে অনেক দামি দামি স্ক্রাবার থেকেও এই হোমমেড স্ক্রাবিংটা কিন্তু অনেক ভালো কাজ করে। আপনারা একবার ব্যবহার করার পর দেখবেন। এই যে আমি ধুয়ে চলে এসেছি, এবার স্কিনটা প্যাড ড্রাই করে নিব। স্ক্রাবিং করার পরে কিন্তু মরা চামড়া চলে যাওয়ার ফলে স্কিনটা খুব গ্লো দেয় এবং অনেক সফট হয়ে যায়, খুবই 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 ভালো লাগে। তারপর আমাদের শেষ ধাপ হচ্ছে একটা ফেস মাস্ক ইউজ করা। মাস্কের জন্য আমি এখানে অল্প একটু আটা দিয়ে দিচ্ছি। আপনারা ময়দাও দিতে পারেন, চালের গুঁড়িও দিতে পারেন, যেটা আপনাদের বাসায় থাকে। আরেকটা স্যাশে কফি দিয়ে দিব এবং 1 চামচ পরিমাণ মধু দিয়ে দিব। মধু আপনারা যে কোনো ব্র্যান্ডেরটা ব্যবহার করতে পারেন, বা যদি প্রাকৃতিক ন্যাচারাল মধুটা আপনারা কালেক্ট করতে পারেন সেটা তো আরও খুবই ভালো হয়। আর এটাকে মিশাবো আমি গোলাপ জল ব্যবহার করে। যদি কোনো কারণে গোলাপ জল না থাকে তাহলে আপনারা নর্মাল পানি ব্যবহার করতে পারেন। আর একটু ঠান্ডা ঠান্ডা পানি ব্যবহার করবেন বা গোলাপ জলটাও ঠান্ডা ব্যবহার করবেন, তাহলে ফেস মাস্কটা ব্যবহার করতে আপনাদের যতটুকু ভালো লাগবে, অনেক বেশি দ্রুত কাজও করবে। তো এই আমাদের এরকম কনসিস্টেন্সির একটা ফেস প্যাক তৈরি হয়ে গেল। এবার সম্পূর্ণ ফেস আমি সুন্দর করে ফেস মাস্কটা দিয়ে দিব এবং যেহেতু ফেস মাস্কটা অনেক ঠান্ডা, সেটা অ্যাপ্লাই করতেও অনেক বেশি মজা লাগছে এবং এটা আমাদের ফেসের মাসেলগুলোকেও রিল্যাক্স করবে এবং টেনশন অনেকটাই দূর হবে। আর কফি যে খুব বেশি আমাদেরকে ব্রাইট করে এটা তো আমরা সবাই জানি।
তাই সামনে শীত আসছে, আপনারা শীতকালেও এই ফেস প্যাকটা বানিয়ে ব্যবহার করতে পারেন। আর সানট্যানের জন্য তো এটার ব্যবহারের কথার কোনো তুলনাই নেই। যাদের সানট্যান পড়ে গেছে স্কিনে, বিশেষ করে ছেলেরা, তারাও কিন্তু এই ফেস মাস্কটা ব্যবহার করে আপনাদের ট্যানটা রিমুভ করতে পারেন। আমি হাতেও অ্যাপ্লাই করে ফেললাম। এবার 80% যখন আমার ড্রাই হয়ে গেছে তখন আমি এটা ধুয়ে নিচ্ছি। ধোয়ার আগে আমি আপনাদেরকে মুছে দেখাচ্ছি, আপনারা দেখুন যে এটা আমার স্কিনটা কতটা ব্রাইট করেছে এবং কি পরিমাণ গ্লোয়িং করেছে। আমি জাস্ট আপনাদেরকে ডিফারেন্সটা বোঝানোর জন্য আপনাদের সামনে এটা ধুয়ে নিলাম, হালকা একটু করে আপনাদেরকে দেখালাম। এবার হচ্ছে আমি পুরো ফেস ক্লিন করে চলে আসব। এটা কিন্তু আপনাদের চোখের নিচের ডার্ক সার্কেল দূর করতে সাহায্য করবে, যে কোনো দাগ দূর করতে সাহায্য করবে। আপনারা স্কিনটা দেখলেই বুঝতে পারবেন কি পরিমাণ সফট গ্লোয়িং লাগছে। তো আশা করি আপনারা এই রেমেডিটা বানিয়ে ট্রাই করবেন এবং খুব ভালো রেজাল্ট পাবেন, এবং আমার সাথে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আমার হাতও অনেক সফট হয়ে গেছে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আপনারা দেখেছেন ঘরোয়া উপকরণে কিভাবে খুব সহজে আমরা একটা ফেসিয়াল করে ফেলেছি এবং এটার রেজাল্ট অনেক ভালো। আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন। ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আপনারা কমেন্ট একদমই করেন না, কমেন্ট বক্সে জানাবেন। কাজ হলেও জানাবেন, কাজ না হলেও জানাবেন। আর যদি কাজ হয়ে থাকে এবং ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। আমার ফেসবুক পেজ উলফাস ওয়ার্ল্ডকে ফলো করতে ভুলবেন না। ফেসবুক পেজটা নতুন নতুন খুলেছি। আর আমার ইনস্টাতেও বিভিন্ন ধরনের ছবি শেয়ার করে থাকি, সেগুলোও দেখতে ইচ্ছুক হলে ইনস্টাগ্রাম আইডিতে লাইক করে আসবেন, ফলো করে আসবেন। আপনাদের যে কোনো ধরনের সমস্যা আমাকে শেয়ার করতে পারেন, ইনস্টাতে শেয়ার করতে পারেন, ফেসবুক পেজে আমাকে মেসেঞ্জারে নক করতে পারেন। আমার যতটুকু অভিজ্ঞতা আছে আমি সেই অনুযায়ী আপনাদেরকে সাজেশন দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই। নেক্সট কোন ভিডিও দেখতে চান বা কোন কোন ধরনের ভিডিও আপনারা বেশি পছন্দ করেন আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।